আসসালামু আলাইকুম, কেমন আছো? বি ইউনিট, ডি ইউনিট বা বাংলা ইংলিশ জিকে যেই ডিপার্টমেন্টের মানুষজন পড়তে চাচ্ছ বা পড়ে ভর্তি পরীক্ষা দিবা, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তোমাদেরকে এক এক ভার্সিটি এক এক ইউনিট ডাকে। কেউ এইচ ডাকে, কেউ ই ডাকে, কেউ সি ডাকে, কেউ এ ডাকে, এক একজন এক একটা ডাকে। আমি তোমাকে সিম্পলি ডাকি ভাইয়া বি ইউনিট বা ডি ইউনিট বলে, বা বাংলা ইংলিশ জিকে। সো তোমাদের ভর্তি পরীক্ষার খুব কম সময় বাকি আছে। সায়েন্স নিয়ে সবাই কন্টেন্ট দিয়ে দিয়ে পাগল হয়ে গেছে। সায়েন্সের মানুষজন ইয়ানাফসি ইয়ানাফসি করতেছে, তোমাদেরকে নিয়ে ওরকম কন্টেন্ট মার্কেটে নাই বললেই চলে। সো আমি আজকে যে ভিডিওটা দিব, এটা তোমাদের একদম শেষ মুহূর্তের বিডি ইউনিটের প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলবে। এটা শুধুমাত্র যে ঢাকা ভার্সিটির জন্য এমন না, আগামী জাবি, রাবি, চবি, জগন্নাথ, খুবই টুবি, গুচ্ছ, যত জায়গায় তুমি পরীক্ষা দিবা সব জায়গার প্রোটোকল সব কিছুই সেম। দেখো, তোমাদেরকে সবসময় মানুষজন নেগেটিভ সাইড বলবে, আমি তোমাকে একটা পজিটিভ সাইড বলি। লুক এট দ্য ব্রাইট সাইড। ব্রাইট সাইডটা কি বাবা? সেটা হলো যে তোমাদের কৃষির কোশ্চেন প্যাটার্ন একরকম, সায়েন্সের রাবির একরকম, সাস্টের একরকম, ইঞ্জিনিয়ারিংয়ের একরকম, মেডিকেলের একরকম। ভাইয়া তোমরা হইলা হিমেন, তোমরা হইলা আলু, যে জায়গায় যাবা সে জায়গায় হিরো। সব জায়গার কোশ্চেন কি তোমার? তোমার কোশ্চেন আসে হলো বাংলা, ইংলিশ আর জিকে। এই তিনটি তোমার আজীবনী আসছে, সামনে যত জায়গায় পরীক্ষা দিবে এই তিনটি আসবে। সো লুক এট দ্য ব্রাইট সাইড, যে না ঠিক আছে আমার পড়া তো কম, আমার পড়া তো কম কঠিন। কারণ তোমার যদি সায়েন্সের হইতা, প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা করে একটু ডিফারেন্ট রকম পড়াশোনা করতে হইতো, যেটা তোমার লাগতেছে না। এইভাবে নিজেকে সাহস দিতে হবে তো, ঠিক আছে? দ্বিতীয় যেটা, সেটা হলো তোমাকে এখন থেকে শুধুমাত্র ঢাবি নিয়ে আগানো যাবে না। তোমাদের মধ্যে 99% মানুষজন ঢাবির বারান্দাতে একবারই যাবো পরীক্ষা দেওয়ার জন্য, জীবনে ঢাবিতে ভর্তি হতে পারবে না, এটাই বাস্তবতা। এবং তোমাদের মধ্যে প্রায় 80% মানুষজন তোমরা মানুষের কাতারে পড়ো না। শুনে খুব অফেন্ড খাইতে পারো, বাট 80% মানুষজন মানুষের কাতারে পড়ো না, কারণ তোমরা কেউ মিনিমাম পড়াশোনাটাও করো না 80% মানুষজন, এবং তোমরা পাস মার্কও তুলতে পারবে না। বাট মেইনলি কম্পিটিশন হয় হলো 20% মানুষজনের মধ্যে, যে 20% মানুষজনই পাবলিকের সিটগুলোর জন্য, তোমাদের যে ইউনিটটা বাংলা ইংরেজিকে মিলায় যে ইউনিটগুলো, সেটা সিট পাওয়ার জন্য ফাইট করে। তো এই 20% মানুষজনকেই খুব দ্রুত মুভ করতে হবে, কারণ ঢাবির পরেই জাবি, রাবি, চবি, খুবই, গুচ্ছ, যা আছে খুব ঠাক 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 করে হবে। সো তুমি যদি একটা পরীক্ষা দিয়ে আবার রিকভার করার টাইম নাও, তোমার এই টাইম নাই। এখন দেখো, অন্যান্য সায়েন্সের মানুষজনের পেইন একটু বেশি, কারণ ওকে প্রত্যেকটার জন্য আলাদা কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তোমাকে আবার ঘুরে উল্টা বাসায় এসে কি পড়বা? ঢাবি পরীক্ষা দিয়ে এসে জাবির জন্য কি পড়বা? বাংলা ইংলিশ জিকে। জগন্নাথের জন্য কি পড়বা? বাংলা ইংলিশ জিকে। রাবির জন্য কি পড়বা? বাংলা ইংলিশ জিকে। সো আমাদেরকে ভালো সাইডটা দেখতে হবে এবং খুব দ্রুত মুভ অন করতে হবে যে কোনো একটা এক্সাম দিয়ে আসে। কারণ আমাদের দরকার কি, দিন শেষে পাবলিকে একটা সিট লাগবে ভাই। কত পজিশনে ডাজেন্ট ম্যাটার ভাইয়া, পাবলিকে একটা সিট লাগবে। সর্বশেষ ওয়েটিং থেকে হইলেও কোনো সমস্যা নেই ভাইয়া, একটা সিট লাগবে। এরপরে আসো, সেটা হলো যে মাথায় এখন কি সমস্যা হচ্ছে তোমাদের, বলো দেখি বাবারা। সেটা হলো তোমাদের এখন মাথায় প্রচুর প্যানিক লাগবে, মানে প্যানিক আর ভয়ের কারণে পাগল পাগল লাগে। এবং মনে করো এই যে এক একজনের টেবিলে, আমি তোমার একটু নমুনা দেখাই, হ্যাঁ? তোমার টেবিলে কি এতগুলা বই হয়েছে না বাবা? এই যে খেলাছে, এই যে এতগুলা বই, এখানে এতগুলা বই, আরো যদি এখান থেকে কিছু উঠাইতে পারি আমি, হ্যাঁ, হাতে তো আটে না, এই আরো এত বই, বই আর বই, এই জিকের একটা, বাংলার একটা, এইটার একটা, ওইটার একটা, এর হাইলাইট, ওর হাইলাইট, এই জিকে ওই জিকে, খন্দকার, জোবায়ের, হ্যান ত্যান প্যান, মানে পুরা মার্কেট তোমার কাছে একটা করে বই দিছে। তুষার কেয়ার, রহিমের কেয়ার, আনাসের কেয়ার, বিডি ইউনিট অ্যানালাইসিস, মেগাবুক, মানে বাপরে বাপ, খালি বই আর বই, পড়া একটাও হয় নাই। প্রতিদিন সকালে উঠে টেবিলের দিকে যায়, মনে হয় ভাই রে ভাই, এটা কোনে এলাম, এগুলা কি, আমি এখানে কেন, এগুলা কবে পড়া হবে, পরীক্ষার আছে 10 দিন। সো এই প্রবলেমটাই কিন্তু এখন সবচেয়ে বেশি লাগবে কি ভাইয়া, প্যানিক লাগবে। এটা থেকে বের হইতে হবে। বের হওয়ার সলিউশনটা দিই। হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন হলো ডিক্লাটার। ডিক্লাটার মানে কি? আজকে এই ভিডিওটা শেষ করার পরে টেবিলে যাওয়ার পরে গুনে গুনে 4টা বই বের করবা। কটা বই? 4 বুকস। বাংলার একটা, ইংলিশের একটা, জিকের একটা, আর কোশ্চেন ব্যাংক একটা, শেষ। এর বাইরে আর একটা বই যদি টেবিলে রাখছো, স্বপ্নে যায় মাইর দিয়ে আসবো, স্বপ্নে যায় থাপড়া দাঁত মুখ ফাড়া দিয়ে আসবো। এই যে সবকিছু ধরে রাখার চেষ্টা, এটার কারণেই মাথাটা প্যানিক লাগতেছে। সো বাকি যত বই, যত নোট, যত খাতা, যত শীট যা আছে সব সরাও, সব বাদ, সব টেবিল থেকে অন্য জায়গায় নিয়ে যা রাখবা। দেখবা ব্রেন অর্ধেক ফাঁকা হয়ে গেছে, মনে হবে যে উফ, রিল্যাক্স, শান্তি গেল। এরপরে যত পারো তত কমাও। মানে আমি আবারও এটা বলি, তোমাদের মেইন সমস্যাটা হয় বিড ইউনিটের পোলাপান যাকেই পাই ওর মনে হয় ভাইয়া বলছে এটা পড়তে, আরো একটা কিনছে,
দেখি 4 পেজ এটা পড়ছে, এটার এখনো 100 পেজ বাকি, আরেকটা বলছে এটাও একটু পড়ি, ওটাও একটু পড়ি, এটাও একটু পড়ি, পরে মনে থাকতেছে না একটাও। চুজ ওয়ান। এরপরে আসো, এই সময় যে মার্কেট থেকে হাইলাইট উঠাবা, বাংলার একটা, ইংলিশের একটা, জিকের একটা, সাম্প্রতিক একটা। কয়টা বই হলো? এইটা হলো 4টা, এটা হলো 4টা। 8টা বইয়ের বাইরে বাংলাদেশে যেই কর্নারে যেই পরীক্ষায় হোক, নবম কোনো বই যদি কিনছো তাহলে একেবারে মায়ের কোনো ডান, মানে কঠিন মায়ের হবে, কিন্তু মায়ের আমি দিব না, ভাগ্য তোমার মায়ের দেবে কিন্তু, সাবধান। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, এই যে আমরা এখন জিনিসপাতি চুজ করছি না, এখন প্রতিদিন আমরা কি করব? 6 ঘন্টা থেকে 10 ঘন্টা মিনিমাম টেবিলে বসে পড়বো। কি করব? টেবিলে বসে পড়বো। কেউ আসে পড়াবে না, নিজে বসে পড়বো। কোনো কারো কাছে যায় পড়ার কোনো এই ভাইয়ের প্রোগ্রাম, ওই ভাইয়ের প্রোগ্রাম, 10 দিনে ইংলিশ শেষ, এই এক ক্লাস করলে ইংলিশ শেষ, এসব বাজে জিনিসে যাবাই না, নিজে বসে পড়বা। আচ্ছা, এরপর আসো, এই সময়টাতে তোমাকে কোশ্চেন ব্যাংক, মাল্টিপল ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক করতে হবে। এখন প্রবলেমটা হলো যে এক একটা কোশ্চেন ব্যাংকে প্রচুর কোশ্চেন, ভয় লাগে দেখে। সো আমি তোমাকে একটা সলিউশন দেই, এই সময়টাতে তুমি বাংলা ইংলিশ জিকে মিলায় একটা বই পড়তে পারো। এই বইটাতে কোশ্চেন ব্যাংক সবগুলা ভার্সিটিরই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, সেই রিলেটেড থিওরি আছে, প্র্যাকটিস আছে, এভরিথিং আছে। বাংলা ইংলিশ জিকে টোটাল মিলায় 700 পেজ। যদি তুমি দিনে 70 পেজ করে পড়ো, দিনে 10 দিন লাগবে। এবং এই বই থেকে 75% প্লাস কমন ছিল লাস্ট ইয়ারে। 75% প্লাস না, নিয়ারবার সম্ভবত 80% প্লাস ছিল, বাট আমি কমাই অলওয়েজ 70% বলি। এই একটা কোশ্চেন ব্যাংক না, বাকি সব কোশ্চেন ব্যাংক যা, যত কোচিং এর গাইড যা আছে সব ফেলাই দিবা। এটা ডিসকাউন্টে বিক্রি চলতেছে, সেল 30, কুপনের নাম হলো সেল 30। ঠিক আছে, একটা সোর্স থেকে পড়বা। এই জন্য প্রথম এই বইটা জানে, এখন কুত্তার মতো বইটা বিক্রি হবে, সবাই কিনবে। কেন কিনবে? কারণ বাংলাদেশ জিকে কেউ একটা বইতে জানে। ইভেন সবচেয়ে মজার কথা বলি, এই সাইডটা বই সরাই দিয়ে যদি শুধু এটা পড়ে তাও হবে, গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, আর সাথে হাইলাইট পড়বা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, প্রতিদিন একটা করে এক্সাম দিবা, অফলাইনে বা অনলাইনে। বেস্ট অনলাইনে দাও, যা সার্চ দিবা হলো কিউজি টেস্ট, গুগলে যা সার্চ দিবা কিউজি টেস্ট, ওদের একটা বিড ইউনিটের এক্সাম ব্যাচ আছে। প্রতিদিন একটা করে এক্সাম দিবা। কেন এক্সাম দিবা? এক্সাম দিয়ে কোনো নতুন কিছু শিখতে পারবা না, মনের শান্তি। এক্সামে যা ভুল করব সেটা বেশি মনে থাকবে। এরপরে আসো, কানে শুনতে হবে। এই সময় ক্লাস করতে গেলে বমি লাগবে, কিন্তু দেখে মনে হবে যে উকানি লাগবে, ক্লাস অনেক পড়ছে, পড়তে পড়তে কিন্তু মাথা অলরেডি টায়ার্ড। সে সময় যেটা করবা, তুমি রেকর্ডেড ক্লাস দেখবা। ক্লাস দেখবাও না, তো ওইদিকে তাকাবাই না ভাই, কানের মধ্যে হেডফোন লাগাই দিয়ে ফোন উল্টা করে শুনবা। কখন শুনবা? যখন পড়তে পড়তে টায়ার্ড লাগবে। এখন যদি এই বছর 45তম বিসিএস এর ফার্স্ট আসে, বলে বাবা এই যে এই বইটা পড়, বলবো যে ভাই ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার ভালো করুক ভাই, আপনি পররাষ্ট্র ক্যাডার ভাই, সালাম ভাই, গেলাম ভাই, শেষ। কারো কোনো কথা শুনবা না, তোমার যতটুক বলছে ততটুক পড়বা। এখন ভাই এর বাইরে থেকে কোশ্চেন আসলে, এবার এই তুই কি 95টা দেখা আসবি রে? নিজেকে যে এত ওভার এস্টিমেট করিস সবসময়, তুই কত পাইছিলি রে আগের বার? লাস্ট কোচিংয়ের পরীক্ষা কত পাইছিলি? 65 তুলতে পারছিলি? এমন একটা ফাপড় নিয়ে বেড়ায় যে ভাই আমার একটা বই কমাই দিবেন, তুই তো বই পড়তেই পারিস না, তুই পড়ছি 10 পেজ। নাটকটা কেন এরকম? না ভাই অন্যখান থেকে কোশ্চেন আছে, অন্যখানের কোশ্চেন তোর পড়ার মতো যোগ্যতা আছে? রিয়ালিটি তো অ্যাকসেপ্ট করে না, যতটুক বলছে ততটুকুই আগে নিয়ে যা। তুই ঢাবিতে 80 পায় না, তুই দেখ সিট হয় কিনা, তুই তো 80ও পাবি না। তোরা মেজরিটি পাস করতে পারিস না ইংলিশে, পাস মার্ক ওঠে না। তো যখনই কথা বলি তখনই তোমরা আসে বলো ভাই এটা কেন? কমাইতে হবে। দেখো আমি 14টা মনে করো বোতল একসাথে নিলাম, দুধের বোতল নিয়ে যাইতে যেতে সব বোতল পড়ে যায়, দুধ সব নষ্ট হয়ে গেল। এটা ভালো নাকি 5টা বোতল নিয়ে চিপে ধরে যাচ্ছি যে না ঠিক আছে এই কটা আমাকে নিয়ে যেতে হবে? কোনটা বেটার? সব নিতে যায় সব ফেলে দেওয়া ভালো নাকি কয়েকটা মনে রাখা ভালো? বুঝো। এরপরে আসো, কানে কোর্সের ক্লাস শুনতে হবে। কোথাকার ক্লাস শুনবা? অনেক ভাইয়াটাই অনেকের ক্লাস করলা না, ভাল লাগছে লাইভ ভাইয়া, বিডি ইউনিটের মানুষ লাইভ ক্লাস করো ভাইয়া, হ্যাটস অফ ভাইয়া, তুমি হলা সেরা ভাইয়া। বিডি ইউনিটের জন্য এই যে সুন্দর মতো আমাদের রেকর্ডেড কোর্সটা কিনবা। এক্সাম যদি চাচ্ছিলা না, এক্সাম এখানেই আছে, বসে বসে এক্সাম দিবা এবং কানে হেডফোন লাগায়, আমার হেডফোন লাগায় ক্লাস করবা, ক্লাস দেখবা না। বোর্ডের মধ্যে বিডি ইউনিটে কি করাবো রে? মানচিত্র আর্ট করে দেখাবো? পরীক্ষার হলে মানচিত্র দেওয়া থাকবে? নাটকটা যে করো, কানে খালি শুনবা যে এত সালে এটা হয়েছে, এত সালে এটা হয়েছে, এত সালে। ভাইয়া যা বলবে শুনবো। ভাইয়া যদি মনে না থাকে, মনে রাখার টার্গেটই না। টার্গেট হলো ভাইয়া আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকাইতে হবে। অনেক সময় পরীক্ষার হলে মনে হবে যে ভাইয়া এটার পাশে কি প্রণালী? তরমুজ প্রণালী।
কোথায় জানি শুনছি, এটা হলো সাবকনশিয়াস মাইন্ড। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখতে হবে কি ভাইয়া, এই কয়েকদিনে ভূমিকম্প হয়েছে, এ মরে গেছে, এ বাইচা গেছে, হে এর সাথে যুদ্ধ করে ফেলাইছে, এই টাইপের 2-4টা কোশ্চেন হবে। তো ফেসবুকে এরকম করে কমেন্ট না করে বিভিন্ন নিউজের পোস্ট, বিভিন্ন জিকের পোস্ট, এগুলোতে লাইক টেক দিয়ে রাখতে হবে। এখান থেকে কিছু কোশ্চেন দিবে, না দিলে নাই তাও জানলাম। বাট ফেসবুকে এই কাজ করা যাবে না, দিনে লাস্টে ঢুকে স্ক্রল দিয়ে নিউজগুলো পড়ে ফেলতে হবে। আরেকটা যেটা করবা সেটা হলো একটা চিট শিট বানাবা। ভাইয়া চিট শিট মানে কি ভাইয়া, পকেটে নিয়ে যেতে কইতেছেন? না না, ওইটা কইনি, কইতেছি হলো চিট শিট মানে কি, এই যে তোমাকে 4টা 8টা বা বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক দিলাম, এগুলোর মধ্যে কিছু কিছু টপিক কঠিন লাগবে না, কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট লাগবে না। এই কঠিন আর ইম্পর্টেন্ট টপিকগুলা বা লাইনগুলা বা ছকগুলা বা উদাহরণগুলা বা তারিখগুলা সবগুলা 2-4 পেজ 10 পেজে লিখবা। এটা কখন পড়বা ভাইয়া? প্রত্যেক ভর্তি পরীক্ষার আগে। ভাইয়া প্রত্যেক ভর্তি পরীক্ষায় সেম জিনিসই পড়বো? হ্যাঁ ভাইয়া, তোমাদের তো ডিফারেন্ট নাই, তোমরা তো সেম জিনিসই পড়ো প্রতিবার। তোমরা নিজেরাই নিজেদেরকে মনে করো মানে এক হাঁটু পানিতে ডুবে চিল্লা কি হবে। আর ভাই তোর তো বাংলা ইংলিশ জিকেই তো আজীবন, ভয় পাচ্ছিস কেন? সাহস নে, সাহস কত দরকার তুই জানিসই না। এরপরে আসো, প্রতিদিন দিনে 1 আওয়ার শুধুমাত্র ঢাবির জন্য, বাকি কোনো জায়গায় তো রিটার্ন আসে না। ঢাবির যে রিটার্ন আইটেমগুলো আছে না, এগুলো মার্কেটে অনেক বইটই আছে, শুধুমাত্র 1 ঘন্টা রিটার্নের প্র্যাকটিস করবা, লিখবা, গণহারে লিখবা, নতুন নতুন কোশ্চেন পাবা। কোচিং সেন্টারে যে পরীক্ষাগুলো দেও নাই ওই পরীক্ষাগুলোর কোশ্চেনগুলো জাস্ট লিখবা। এটা কিসের জন্য? হাতটাকে রেডি রাখা, ব্রেনটাকে রেডি রাখা, যে নতুন যে কোনো র্যান্ডম কোশ্চেন আমি রিটার্ন অ্যান্সার করতে পারবো। লাস্ট বাট নট লিস্ট বুঝো, সেটা হলো ভাইয়া, আচ্ছা কোর্সের জন্য কুপন চাচ্ছ তাই না? কোর্সের কুপন, কোর্স ভাইয়াকে আপনারটা ভালো নিয়ে দেখ, সেল 30 কুপন কি সেল 30, না নিলে লস, নিলে নিতে পারো। এখন তুমি লাইভ ক্লাস করো, আমার দেখার বিষয় না, তুমি লাইভ ক্লাস করো, রেকর্ডেড চ্যানেল আমারটার উপরে নাই ইনশাল্লাহ, অ্যাপে ক্লাস করবা, ফেসবুকে ঢুকতে হবে না। আচ্ছা, বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড বিলিভ ইন দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। বিডি ইউনিটের পোলাপানের একটা প্যানিক লাগার বড় রিজন হলো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যখন তুমি পড়ো তখন তুমি একটা ম্যাথ দিলে ম্যাথ পারো, সূত্র মনে থাকে, কিছু একটা তুমি জানো যে না এটা আমার মাথায় আছে। এখন যদি তোমাকে আমি বলি তোমার পড়া হয়েছে কিনা, আনলেস আমি তোমাকে কোনো একটা কোশ্চেন করি এবং সেই কোশ্চেনটা তুমি অ্যান্সার পারো, এই কেসটা বাদে প্রতি কেসে তোমার মনে হবে আমি মনে হয় ইনাফ পড়ি নাই। কারণ বাংলা সিলেবাস কতটুক জানো? ঢাবি কোনো সিলেবাস দেয়? তোমাদের কোনো ফিক্স বই আছে বাংলার? ইংলিশের কোনো বই আছে? জিকের কোনো বই আছে? কিন্তু ওদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বই আছে, তোমাদের কোনো সিলেবাস নাই। তোমাদের কি আনলিমিটেড সিলেবাস, কিন্তু আনলিমিটেড কোশ্চেন আছে? উত্তর হলো না। সো তোমরা যা পড়বা যা ভুলবা চিন্তা করবা না, মাথার মধ্যে রাখবা যে আমার সাবকনশিয়াস মাইন্ড আছে। কোথায় আছে? সাবকনশিয়াস মাইন্ড আছে। আল্লাহ যদি দয়া করেন উনার উপর বিশ্বাস রাখবা, যদি উনার দয়া থাকে উনার ইচ্ছা থাকে পরীক্ষার হলে যতটুকু পারে এর খেলা আসবে। এবং অসংখ্য মানুষজন কখনো অ্যাক্টিভলি, এটাকে বলা হলো অ্যাক্টিভ রিকল, যে আমি যদি তোমাকে আজকেই বলি যে এইটার রাজধানী কি, পেরুর রাজধানী কি রে, এ কমেন্টে লেখ পেরুর রাজধানী কি ক। আমি এটা নিজেও জানতাম না, আমি কোনো এক সাধারণ জ্ঞানের বইতে পড়ছিলাম, আমার এক ভাই বাতে জিজ্ঞাসা, ওই আমাগো সময় একটা প্রতিযোগিতা হতো জ্ঞান জিজ্ঞাসা, হেডিতে আমি 3বার চ্যাম্পিয়ন ছিলাম। তো এক জিগাইলো পেরু রাজধানী কি, আমি ঠাক করে গায়ে ফেলালাম লিমা। জীবনে নাম শুনি না, লিমা কেডা, লিমাকে আমার কোনো বান্ধবী ছিল নাকি জানি না, বাট আসছিল মাথায়। তার মানে আমি বইটা যখন রিডিং দিছিলাম কোনো একভাবে আমার ব্রেন দেখতে পাইছিল এবং ব্রেনের সময় ক্যাচ করে ফেলছে। সো বিলিভ ইন দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। সবকিছু তোমাকে অ্যাক্টিভলি রিকল করতে হবে না, অনেক কিছু পরীক্ষার হলে মনে আসবে, কিন্তু তুমি যদি বিলিভ না করো যে তুমি ভালো করবা, তুমি যদি বিলিভ না করো যে না তোমার দিয়ে হবে, পরীক্ষার হলে খুব সিলি মিস্টেক করবা এবং সিলি মিস্টেকের কারণে প্যানিক করবা, প্যানিক করার কারণে আরও যতটুকু মাথায় ছিল ওইটাও মাথা থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমরা ভালো মতো পরীক্ষা দিবা। আমি আবারও বলবো ভয় পাইও না, সাহস নিয়ে যাও, বিলিভ ইন ইউর সেলফ এবং প্রচুর পড়াশোনা করো, ফেসবুক কমায় চালাও, কোর্সগুলো অডিও বুক আকারে শুনবা, আর বই পড়বা হলো এইটা কোশ্চেন ব্যাংক 8-9টা কেনার দরকার নেই, এখানে বাংলাদেশের সবগুলা কোশ্চেন ব্যাংক বিসিএস এর কোশ্চেন পর্যন্ত এইটুকুর মধ্যে দেওয়া আছে, 700 পেজের মধ্যে, অর্ডার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।